দেখা মাকে এরকম একটা শাড়ি দিচ্ছি, মানে ওই যে ইয়ে শাড়ি আর কি, মানে কি বললো মানে মানে এখনকার শাড়ি আর কি, মানে কোনো ইয়ে শাড়ি নয়, ঢাকাই নয়, তাঁত ফাত এইরকম টাইপের কিছু না, মানে নর্মালি শাড়ি সবসময় মা পরবে, সেই জন্য মা দিতে বলেছে। তো এই হচ্ছে শাড়ি, এই যে এইটা হচ্ছে শাড়ির পুরো এই সফটওয়্যারটা কিনেছি, কি সুন্দর দেখতে না। এটা অ্যাকচুয়ালি যখন মার্কেটে গেছিলাম তো যে এরকম আঙুল দিয়ে ওই যে এরকম করে দেখিয়েছিল, তো ওর জন্য ওর বাবা এটা কিনে দিয়েছে। আর এই যে এই ব্যাগটা ইউনিকর্ন, আমার খুব ভালো লাগে ইউনিকর্ন ওই টেডিটাকে। তুলতে হবে, ব্যাগটা একটু বেশি বড় হয়ে গেছে ওর থেকে। একদম রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে, এই এবার বেরোবো জাস্ট। আমরা এসে গেছি, এই যে তোজো খাওয়া পরিবেশন করা হয়ে গেছে, আর এই যে তোজো খেলে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি তিয়াশা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা অনেকটাই দেরি করে শুরু করছি, কারণ এখন প্রায় কটা বাজে দেখো, প্রায় 12:30 বেজে গেছে। এখন থেকে ভিডিওটা শুরু করছি, কারণ সকাল থেকে একদমই টাইম পাইনি, মানে রান্নার যে খুব একটা হ্যাপা ছিল তা না, কারণ আজকে তো দশহারা, নিরামিষই রান্না হয়েছে, কিন্তু তবু রবিবার তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তারপরে আর কি তালে গোলে চলতে থাকে। তো এখন আর যেহেতু আজকে রবিবার, তোজোকে তোজোর বাবা চান করিয়ে দিয়েছে, আর আমিও একদম ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। আর এই দেখো, এই যে আমার একদম ব্যাগ রেডি। এই জাস্ট একটু আগেই ব্যাগটা গোছালাম, কারণ এটা তো আর অনেক দূরে যাচ্ছি না, মায়ের কাছে যাচ্ছি না, এই জন্য জাস্ট কিছুক্ষণ আগে কালকে রাতেও গোছাইনি, এই এখন গোছালাম। আর যেটা পরে যাবো একটা জায়গায় আমারটা তোজোরটা রেখেছি, ওর বাবা তোর বাবার মতন পড়বে, ওর বাবাকে বার করে দিলে সেটা ওর বাবার পছন্দ হয় না। আর একটা হচ্ছে এটা মাকে দেবো, শাড়িটাও দেখিয়ে দিই, কারণ এই ভিডিওটা যখন পাবলিশ হবে তো কোনো প্রবলেম হবে না। উড়ে যাচ্ছে, দাঁড়াও চাপা দিই, এই যে দাঁড়া দেখা মাকে এরকম একটা শাড়ি দিচ্ছি, মানে ওই যে ইয়ে শাড়ি আর কি, মানে কি বললো মানে মানে এখনকার শাড়ি আর কি, মানে কোনো ইয়ে শাড়ি নয়, ঢাকাই নয়, তাঁত ফাত এইরকম টাইপের কিছু না, মানে নর্মালি শাড়ি সবসময় মা পরবে, সেই জন্য মা দিতে বলেছে। তো এই হচ্ছে শাড়ি, এই যে এইটা হচ্ছে শাড়ির পুরো লুকটা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এই যে এরকম অল ওভার এরকম এই যে ডিজাইন রয়েছে, কালারটা কিন্তু খুব সুন্দর দেখো, আর ভীষণ সফট, মানে এত সফট না, দেখো আমি হাত দিয়ে ধরেছি, দেখো কি সফট, খুব সফট। মানে যেটা বলার যে আমি মাকেই দিচ্ছি, আমি বাবাকে দিচ্ছি না, তার কারণে আমি আমার হাজব্যান্ড দুজনেই বাবাকে দিচ্ছি না, এই কারণে, কারণ বাবা পড়ে না। বাবাকে দেবো, বাবা ওটা আলমারিতেই রেখে দেবে। বাবা সব থেকে বেশি পছন্দ করে বারমুনটা দিবে, আমার আর আমার বরের সেটা একদমই পছন্দ না। বারমুনটা কী দেবো বলো, এরকম বাবাকে কি বারমুনটা দেওয়া যায়? একটু জামা কাপড় প্যান্ট দিলে সেটা হারিয়েস পড়বে না, সেটা ওই যে আলমারিতে ঢুকবে, আলমারিতে ঢুকবে হয়তো 5 বছর পরে গিয়ে পড়বে, সেই জন্য জামাই ষষ্ঠীতে বাবাকে কিছু দিচ্ছি না, একেবারে বাবাকে পুজোতে দেবো, কিন্তু মাকে দিচ্ছি, কারণ আমি জানি মাকে যাই দেবো না কেন মা সেটা পড়বে। আর এমনি ফল মিষ্টি তো এগুলো নিয়ে যাওয়াই হবে, বর বেরিয়েছে ওই সমস্ত কেনাকাটা করতে। তো চলো ব্লগটা কন্টিনিউ করি, দেখতে থাকো ব্লগটা। আর এই সমস্ত ব্লগ কিন্তু আমার যেহেতু বাপের বাড়িতে ওয়াইফাই নেই, তাই ওখান থেকে তো আমি আপলোড করতে পারবো না, আমি এখানে এসে আপলোড করব আবার, মানে বৃহস্পতিবার দিন সন্ধ্যেবেলা তোমরা আবার ভিডিও পাবে, তার আগে কোনো ভিডিও কিন্তু পাবে না, ঠিক আছে? তো চলো, তোজোও কী করছে তোমাদেরকে দেখিয়ে দিই, আর কী কী রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি বলেছিলাম যে দীঘা থেকে তোজোর জন্য কী কী কিনেছি তোমাদেরকে দেখাবো, সেটা কিন্তু আর দেখানো হয়নি, তো আজকে দেখিয়ে দিচ্ছি। বেশি কিচ্ছু কিনিনি, কারণ যা ওখানে পাওয়া যায় তা এখানেও পাওয়া যায়, এখানে দাম কম, ওখানে টুরিস্টদের জন্য দাম বেশি, তাই আমি কিচ্ছু কিনিনি, কারোর জন্য কিচ্ছু কিনিনি, শুধু ছেলেটার জন্য কিনেছি। সেটা হচ্ছে এই যে এই সফটওয়্যারটা কিনেছি, কি সুন্দর দেখতে না। এটা অ্যাকচুয়ালি যখন মার্কেটে গেছিলাম তো যে এরকম আঙুল দিয়ে ওই যে এরকম করে দেখিয়েছিল, তো ওর জন্য ওর বাবা এটা কিনে দিয়েছে। আর এই যে এই ব্যাগটা ইউনিকর্ন, আমার খুব ভালো লাগে ইউনিকর্ন ওই টেডিটাকে, মানে সফটওয়্যারটাকে। তো ওই ব্যাগটাই নিচে আছে, তোমরা দেখে বলবে এটা তো মেয়েদের ব্যাগ, বাচ্চাদের, ছেলে মেয়ে আবার কী আছে। এই যে পিঠে যে এরকম রয়েছে, এটা ও আপাতত যখন স্কুলে ভর্তি হবে তখন এটা নিয়ে যেতে পারবে, মানে যখন প্লে স্কুলে ভর্তি হবে।
আর এটাও কিন্তু তোজন নিজেই পছন্দ করেছে। যখন ওই মার্কেটেই ঘুরছিলাম তখন ওরকম হাত দিয়ে এরকম টানছিল, তা আমি ওর বাবাকে বললাম যে চলো তাহলে এটা ওকে কিনে দিই। ওর বাবা বলছিল যে এটা কেনার কোনো দরকার নেই, কিন্তু এটা আমি ওকে কিনে দিয়েছি। ওর বাবা আরও বলছিল যে যে সমস্ত খেলনাতে আওয়াজ হয়, মিউজিক হয়, ওইগুলো কিনে দাও, ওইগুলো কিনে দাও। বললাম যে কোনো লাভ নেই, বাড়িতে তো রয়েছে, আর এখান থেকে বেকার এত কিছু বয়ে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। এই জিনিসগুলো ওখানেও পাওয়া যায়, এখানে বরঞ্চ দাম বেশি, 350, 400, 500 এরকম করে দাম বলছে, যা এখানে হয়তো 100-150 টাকায় পাওয়া যায়। তাই আমি ওখান থেকে কিচ্ছু কিনিনি, শুধু এই দুটো জিনিস কিনেছি, কারণ একেবারেই খালি হাতে আসবো, ছেলেটাকে কিছু কিনে দেবো না, সেই জন্য জাস্ট এই দুটো জিনিস আমি কিনেছি, যে দুটো যেটা দিয়ে ও খেলতে পারবে। আর ও সফটওয়্যার খুব ভালোবাসে, এই সফটওয়্যারটা কিন্তু খুব পছন্দ, কিন্তু সবসময় ওকে দিই না, আমি তুলে রাখি, মাঝে মাঝে না দিয়ে দিই। তো চলো, তো এই যে আলু পোস্ত আর হচ্ছে গিয়ে যে আলু পটলের তরকারি, ডাল, আর এই যে বেগুন ভাজা। আর যেহেতু ডাল করেছি তাই এই যে গন্ধরাজ লেবু। তুলতে হবে, ব্যাগটা একটু বেশি বড় হয়ে গেছে ওর থেকে। হ্যাঁ আরেকটা আছে তো, ওটা আমারই ছিল। এটা একটু ওপরে তুলে দিলে এটা ঠিক হয়ে যাবে। তো যা ভাল লাগছে, হেভি লাগছে। যা দাদা, দাদা কি করছে? ওলে বাবালে, তুই দিদুন বাড়ি যাওয়ার আনন্দে এখন থেকেই পিঠে ব্যাগ নিয়ে ঘুরছিস তো। চল এবার লাঞ্চটা করে নে, তাড়াতাড়ি চলো চলো, লাঞ্চ করবো চলো। সাথে প্রায় অনেকক্ষণ পরে আমার কথা হচ্ছে, সেই যা দুপুরে কথা হয়েছে, তারপর তোজও ঘুমিয়ে পড়লো আর আমি ওর পাশে শুয়ে ঘুমিয়ে পড়লাম। এই এখন তোজোকে দুধ দেবো, আমরা চা খাবো, খেয়ে তারপরে রেডি হয়ে বেরোবো। আর এই একটু কাজ করতে, মানে কতগুলো লোক এসছে, মানে ছাদে একটু কাজ হচ্ছে, তো কাজটা হয়ে গেলেই আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে যাব। তো চলো চাটা বসাই, তোজোকে দুধটা দিয়ে আসি নিচে, কারণ 7টা বেজে গেছে। তো এই দেখো ফ্রেন্ড, একদম রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে, এই এবার বেরোবো জাস্ট। চুলটা বেঁধে নিয়েছি কারণ এত গরম, দেখো তোজোকেও দেখাচ্ছি, তো রেডি একদম নতুন জামা পরে, দেখো তোজো একদম রেডি। এই ওর দাদা ওকে একটু আদর করে নিচ্ছে, চলে যাবে বলে। একেবারে মায়ের ওখানে গিয়ে ভিডিও করবো, কারণ এই গরমে আর ভাল লাগছে না। চলো, তো এই যে আমরা এসে গেছি, এই যে তোজোর বাবা ঘুরছে আর মা কি করছে চলো দেখি। প্রিপারেশন চলছে হেভি, আরে ভাই এটা হয়নি, আর এই যে এটা হচ্ছে এখন। হ্যাঁ দেখো যাই যে না, কাঁচি দিও না ওর হাতে, দাও। ওই যে বিস্কুট দিচ্ছ, যে বিকু, বাহ, তো যে বিস্কুট খাইয়ে দিচ্ছে, দেখি মা। এই যে খাওয়া পরিবেশন করা হয়ে গেছে, আর এই যে তোজো খেলে যাচ্ছে, শরবত খাচ্ছি, আর আমার পকোড়াটা ভাজা হচ্ছে, আসছে। বোতলটা দিয়ে দাও না। যা বর খাচ্ছে, আর আমারও চলে এসছে, আমিও এবার খাবো। কি খাচ্ছ তুমি? শরবত খাচ্ছ? নিজে খাবে। অনেকটা খেয়ে নিয়েছে। তো ওর বাবাও চলে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই এখন জাস্ট বসে আছি। এবার একটু পরে যাব ওপরে, না ওইভাবে তো দেখানো যাবে না, তো যাই হোক একটু পরে ওপরে যাব শুতে, এখন জাস্ট বসে আছি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। দিদুন বাড়ি এসেই শুরু হয়ে গেছে, দেখছো? বাবা রে, চ ওপরে চ, শুবি চ, শুবি চ বাবা। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোজো তো দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে পিছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওই দেখো বাজনা বাজাচ্ছে, ওর তো মজাই মজা, ও যে কি মজা করছে, কি আনন্দ করছে, তোমাদের কি বলবো। এতদিন পরে, মানে দিদুন বাড়িতে তো আসে, প্রত্যেক সপ্তাহেই আসে, কিন্তু
অনেক দিন পরে এসে দিদুন বাড়িতে থাকছে, মজাই আলাদা। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। এরপরে কয়েকটা দিনের ভিডিও তোমরা এ বাড়ির সব কিছু পাবে, যদিও এই ভিডিওগুলো আমি শ্বশুরবাড়িতে গিয়ে আপলোড করবো, কারণ এখানে ওয়াইফাই নেই। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি আমার এই ভিডিওটা, আজকের এই জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে সেখানেও আমার পেজটাকে লাইক করবে, ফলো করবে, আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবে। কি হয়েছে মাম্মা? কি হচ্ছে? তোমাদের সঙ্গে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আর তোজো গুড নাইট করে দাও, গুড নাইট করে দাও মাম্মা। এই যে হাই হাই হাই। এখানে পেয়ে গেছে একটা স্কেল আর পেন, সেই নিয়ে ওর চলছে এখন। মামা এই দেখো মামা, হাই হাই। চলে গেছে, আমরা ভীষণ ব্যস্ত এখন। চলো টাটা।